ওয়াশিংটন বেইজিং দ্বৈরথের জেরে এবার বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় যে বোয়িং থেকে নতুন করে বিমান না কিনতে চীনা এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে শি জিনপিং সরকার। পাশাপাশি বোয়িং নির্মিত বিমানের যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রেও চীন নানান বিধিনিষেধ আরোপ করেছে বলে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়। বেইজিং এর নতুন সিদ্ধান্তের কারণে কার্যরত চীন থেকে ব্যবসা গোটাতে হবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে। জিনপিং সরকারের এই পদক্ষেপে প্রতিদ্বন্দ্বী এয়ারবাস এবং কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না লাভবান হবে বলে মনে করেছেন অনেকেই। তবে ব্লুমবার্গে এই প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং এর চাহিদার কথা মাথায় রেখে মার্কিন বিমান সংস্থার তৈরি বিমান ভাড়া নেওয়ার জন্য চীনা সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে জিনপিং সরকার। প্রকাশিত সেই প্রতিবেদনে আরও জানিয়েছিল, চীনের শীর্ষস্থায়ী 3টি বিমান সংস্থা এয়ার চায়না 45টি, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স 53টি এবং চায়না সাধারণ এয়ারলাইন্স 81টি যথাক্রমে 2025 থেকে 2027 সালের মধ্যে বোয়িং বিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছিল, কিন্তু তাতে বাধাপ্রাপ্ত হয় জিনপিং সরকার। গত 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অধিকাংশ দেশের ওপর নানান মাত্রার পাল্টা শুল্ক আরোপ করেন। এরপর আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে আমদানি করা পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এসব প্রতিষ্ঠানে অনেকগুলোই চীনে নিজেদের পণ্য তৈরি করে। চলতি বছর মার্চের প্রথমবার চীনের সব ধরনের পণ্যের ওপর 20% রপ্তানি শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে 2 এপ্রিল এটিকে বাড়িয়ে 34% উন্নীত করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে তারা পরের দিনই মার্কিন পণ্যের ওপর 34% শুল্ক আরোপ করেন চায়নার বেইজিং। চীনের এমন পদক্ষেপে ব্যাপক ক্ষিপ্ত হন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলেন, 8 এপ্রিলের মধ্যে এই শুল্ক প্রত্যাহার না করলে চীনের পণ্যের ওপর রপ্তানি শুল্ক আরও 50% বাড়ানো হবে এবং 9 এপ্রিল থেকে তা কার্যকর হবে। এমন পরিস্থিতিতে মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 84% উন্নীত করে চীন। বেইজিং এর এই পদক্ষেপে চীনের ওপর ধার্যকৃত শুল্ক বৃদ্ধি করে 145% করে ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে চীনও আবার মার্কিন পণ্যের ওপর পাল্টা 145% শুল্ক আরোপ করেছে। সম্প্রতি বাণিজ্যিক এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার চুম্বক এবং বিরল খনিজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছেন জিনপিং প্রশাসন। চীনের এই নতুন পদক্ষেপের কারণে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন আমেরিকা, কারণ এইসব খনিজ ও চুম্বক বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। এস এম সারওয়ার্দী, 10 আওয়ার নিউজ ডেস্ক।